হাই বন্ধুরা। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ম্যাথেরই একটা চ্যাপ্টার, সেটা হলো টাইম অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ সময় ও দূরত্ব। এই টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা আমরা জানতে চেষ্টা করব বা জানার চেষ্টা করব। আর এই টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেশ কিছু রুলস বা নিয়ম আছে। সাধারণ যে বেসগুলো আমাদের প্রয়োজন, সেই বেসিক্স রুলসগুলোই আমরা করব। তেমন কোনো সূত্র আপনাদেরকে আমি বলবো না। টাইম অ্যান্ড ডিস্টেন্সের সূত্র দিয়ে ম্যাথ করলে খুব সহজেই সেটাকে সলভ করা যায়, এটা সত্য। কিন্তু সূত্রটাকে বেশি দীর্ঘস্থায়ীভাবে মনে রাখতে গেলে অসুবিধা হয় খুবই। তো আমি চেষ্টা করছি সূত্র ছাড়া কিভাবে যে কোনো ম্যাথ সহজে সলভ করা যায়, সহজে, সেটাই আপনাদের দেখাবো। তো দেখুন, এই টাইম অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ সময় এবং দূরত্বর মধ্যে একটা সম্পর্কটা কি? দূরত্ব কে যদি আপনি সময় দিয়ে ভাগ করেন, দূরত্বকে যদি আপনি সময় দিয়ে ভাগ করেন, তাহলে গতিবেগ পাওয়া যায়, যাকে ইংলিশে বলা হয় স্পিড বলা হয়। তো স্পিড পাওয়া যায়। আবার বলছি, মোট দূরত্বকে যদি মোট সময় দিয়ে ভাগ করেন, তাহলে স্পিড পাওয়া যায়, অর্থাৎ গতিবেগ পাওয়া যায়। তো সেই হিসাবে আপনি যদি এই যে দূরত্ব বাই সময় ইকুয়াল গতিবেগ, এটা থেকে লিখতে পারেন দূরত্ব ইকুয়াল গতিবেগ ইন্টু সময়। আবার যখন আপনি সময় বের করবেন, তখন কি করবেন? সময় দূরত্ব বাই গতিবেগ। ক্লিয়ার? এই যে দেখুন, একটা সম্পর্ক থেকে তিনটে সম্পর্কে আমি এলাম, একটা সাধারণ বেসিক। আর টাইম অ্যান্ড ডিস্টেন্সে আরও কিছু জিনিস আছে, সেগুলো জানা প্রয়োজন। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদেরকে পার ঘন্টা গতিবেগ সবসময়, এই অঙ্কগুলির ক্ষেত্রে গতিবেগ সবসময় কিমি পার ঘন্টা হিসাবে বের করতে হয়, অথবা গতিবেগের একক কিমি পার ঘন্টা হিসাবে লেখা হয়। অনেক সময় কিমিটাকে মিটারে কনভার্ট করে নিতে হয়, আবার ঘন্টাটাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হয়। সেই হিসাবে 1 কিমি সমান সমান 1000 মিটার, 1 ঘন্টা 3600 সেকেন্ড। এই দুটো আমাদের জানা প্রয়োজন। আর একটা বিষয় আমাদের জানা প্রয়োজন আছে। ধরুন কোনো এক্সাম্পলে 54 কিমি পার আওয়ার্স দেওয়া আছে। তো এটাকে বলল পার সেকেন্ডে গতিবেগ, অর্থাৎ ধরুন একটা গতিবেগ 54 কিমি পার আওয়ার্স, এই গতিবেগটা দিয়ে দেওয়া আছে। বলল প্রতি সেকেন্ডে গতিবেগটা বের করুন। তো এই কথাটার অর্থ হচ্ছে 1 ঘন্টায় যায় 54 কিমি। তো এবার আমি কথাটা কি বলেছিলাম, কোশ্চেন ছিল যে প্রতি সেকেন্ডে গতিবেগ বের করুন। তো সেকেন্ডে গতিবেগ করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে কিমিটাকে আমরা মিটারে পরিণত করে নেব, আর ঘন্টাটাকে সেকেন্ডে পরিণত করে নেব।
তাহলে এই কথাটাকে আমি লিখতে পারি 1 ঘন্টাটাকে 3600 সেকেন্ড লিখতে পারি। এটা 54 এর সঙ্গে 1000 দিয়ে যদি গুণ করেন তাহলে 54,000 হয় এত মিটার, তাই না? আমার বলেছে প্রতি সেকেন্ডে গতিবেগ বের করুন, তাহলে 1 সেকেন্ডে গতিবেগ মানেই প্রতি সেকেন্ডে গতিবেগ বের করা। তো 1 সেকেন্ডে গতিবেগ দাঁড়াবে কম, তাহলে 54,000 বাই 3600। এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে 15 হয়, 15 মিটার পার সেকেন্ড। তো এটা আমার অ্যান্সার দাঁড়ায়। তো দেখুন এটা একটা সময় সাপেক্ষ, এটার একটা শর্ট ট্রিক্স আছে। ধরুন আমি আবার করছি, 54 কিমি পার আওয়ার্স, 54 কিমি পার ঘন্টাটাকে মিটার পার ঘন্টা তৈরি করতে হবে, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড বের করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি 54 এর সঙ্গে উপরে 5 নিচে 18 গুণ করে কাটাকাটি করলেও সেই একই দাঁড়াবে 15 মিটার পার সেকেন্ড। এই যে 5/18টা কোথা থেকে এলো সেটা একটা বিষয়, কেন লিখলাম এটাও একটা জানার বিষয় আছে। দেখুন এই 54টাকে আগের প্রসেসে আমরা করেছিলাম 54,000, তাহলে এই 54,000টাকে আমরা এইভাবে লিখতে তো পারি 54 × 1000, তাই তো? কিমি ছিল সেটাকে মিটারে পরিণত করে নিয়েছি। এইবার আর এই যে 3600 ঘন্টাটাকে 3600 সেকেন্ড করেছি, এটা কাটাকাটি করেন দেখেন 5/18 দাঁড়ায়। তো এই 5/18টাই আমি এখানে লিখেছি। ক্লিয়ার? তো এটা ছিল কি, কিমি থেকে যখন আমি মিটার পার সেকেন্ডে গেছি, অর্থাৎ কিমি পার ঘন্টা থেকে যখন মিটার পার সেকেন্ডে গেছি তখন আমি এই রুলসটা প্রযোজ্য করেছি। আবার যখন ধরুন 15 মিটার পার, এটা সেকেন্ড হবে, সেকেন্ড রয়েছে 15 মিটার পার সেকেন্ড রয়েছে, এটাকে আপনি যদি কিমি পার আওয়ার্সে প্রকাশ করতে যান বা চেয়ে থাকে তাহলে আপনাকে কি করতে হবে, এই 15-এর সঙ্গে এই যে যা গুণ করেছিলাম 5/18 এটাকে উল্টে গুণ করব, অর্থাৎ 18 উপরে নিচে 5, দেখুন 54, দেখুন এই 54 এই যেখানে 54 ছিল। ক্লিয়ার এসে? তো যখন কিমি পার আওয়ার্স থেকে মিটার পার সেকেন্ডে যাবেন তখন 5/18 দিয়ে গুণ করতে হবে, আবার যখন মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ার্সে যাবেন তখন 18/5 দিয়ে গুণ করতে হবে। এটাই হলো বিষয়বস্তু ছিল। তো আশা করি ক্লিয়ার এসছে। এইবার আমরা এর বাইরে আর কিছুই শিখবো না আজকে। তো আমরা এক্সাম্পলের দিকে চলে যাব। এক্সাম্পল করছি, দেখুন আরও ক্লিয়ার আসবে। দেখুন আমি এক্সাম্পলে চলে এসেছি, এক্সাম্পলটা পড়ছি। এ ট্রেন ইজ মুভিং উইথ এ স্পিড অফ 118 কিমি পার আওয়ার্স, ইট স্পিড ইজ ইন মিটার পার সেকেন্ড। অর্থাৎ একটা ট্রেন 180 কিমি পার ঘন্টা গতিবেগে চলছে, এই গতিবেগটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কত দাঁড়াবে? খুবই সিম্পল অঙ্ক, তো আমরা করছি। দেখুন, তো আমার টোটাল 118 কিমি পার আওয়ার্স ছিল গতিবেগ, স্পিডটা। তাহলে আমি বলেছিলাম যে যখন কিমি পার আওয়ার্স থেকে মিটার পার সেকেন্ড বের করতে চাইবেন তখন কি করতে হবে, ওই 180-র সঙ্গে 5/18 গুণ করতে হবে। তো 180-র সঙ্গে 5/18 গুণ করতে হবে। এবার দেখুন যদি কাটাকাটি করি তাহলে করলে দাঁড়াচ্ছে 10, তো 10 × 5 = 50, তো এত মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এখানে একটু কথা বলার আছে, এটা হলো কিমি পার আওয়ার্স থেকে, অর্থাৎ কিলোমিটার পার ঘন্টা থেকে যখন আমি মিটার পার সেকেন্ডে যাব তখন আমি 5/18 দিয়ে গুণ করব, আর যখন এর উল্টো যাব অর্থাৎ মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ার্সে যাব তখন কিন্তু আমি এই 5/18 দিয়ে গুণ করব না, তখন আমি গুণ করব 18/5 দিয়ে।
অর্থাৎ 5/18 উল্টো, অর্থাৎ 18/5 দিয়ে গুণ করব। ক্লিয়ার? তো আশা করি ক্লিয়ার আনতে পেরেছি। তো নেক্সট অঙ্কের দিকে চলুন, দেখুন নেক্সট আসলে আরও ক্লিয়ার আসবে। এ ট্রেন ট্রাভেল অ্যাট 82.5 কিমি/আওয়ার, হাউ মেনি মিটার্স উইল ইট ট্রাভেল ইন 15 মিনিটস? অর্থাৎ একটি ট্রেন 82.5 কিমি/আওয়ার গতিবেগে যাত্রা করেন, তাহলে সে 15 মিনিটে কত দূর যাবে? এটাই হলো কোশ্চেন। তো দেখুন আমি করছি, তো আমি অঙ্কটা করছি। গতিবেগ বলা হচ্ছে 82.5 কিমি/আওয়ার। এটা হলো ঘন্টায় গতিবেগ বলেছে, তাহলে 1 সেকেন্ডে পার সেকেন্ডে গতিবেগ কত দাঁড়াবে? 82.5 ইন্টু পার সেকেন্ডে গতিবেগ দাঁড়াবে 82.5 ইন্টু 5/18, এত মিটার পার সেকেন্ড, তাই না? তো এটাকে কাটাকাটি করলে দাঁড়াচ্ছে, আমি নিচের লাইনে করে দেখাচ্ছি, 82 ইন্টু 5 নিচে দাঁড়াচ্ছে 18, আর এই পয়েন্টের জন্য নিচে 10 দাঁড়ালো, 5 দুগুণি 10, এত মিটার পার সেকেন্ড। 825/18 ইন্টু 2 মিটার পার সেকেন্ড। এইবার যেহেতু আমার চেয়েছে 15 মিনিট, অর্থাৎ দেখুন আমি যে গতিবেগটা বের করেছি সেটা হলো মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে এত মিটার যায়। আর 15 মিনিট সমান সমান কত সেকেন্ড, সেটা আমি যদি জেনে ফেলি তাহলে আমার আরও সুবিধা হবে। তো 15 মিনিট সমান সমান, অর্থাৎ 15 মিনিটে যায় 825 ইন্টু 15, মিনিটটাকে সেকেন্ড করে নিলাম, ইন্টু 2। ক্লিয়ার? 15 ইন্টু 60 কেন করলাম? কারণ 15 মিনিট রয়েছে, আর আমি আগে গতিবেগটা অর্থাৎ এই গতিবেগটা বের করেছি মিটার পার সেকেন্ডে বের করেছি। তো 1 সেকেন্ডে যাচ্ছে 825/18 ইন্টু 2 মিটার, তাহলে 15 মিনিট অর্থাৎ 15 ইন্টু 60 এত সেকেন্ডে যাবে, নিশ্চয়ই বেশি যাবে, বেশি হলে 15 ইন্টু 60 গুণ হিসাবে দাঁড়াবে। তো কাটাকাটি করলে দাঁড়াচ্ছে 3 6 18, 3 5 15, 6 10 60, 2 দিয়ে এটাকে কাটলে দাঁড়াচ্ছে 5, তাহলে 825 ইন্টু 5 গুণ করলে 25, এটা গুণ করলে যা হবে সেইটাই হলো আমার অ্যান্সার। তো গুণ করছি, দেখুন 5 25 125-এর 5, হাতে আমার 12 থাকছে, 25 দুগুণি 50 আর 12 62 2, হাতে আমার থাকছে 6, 8 25-এ 200 আর হাতে আমার ছিল 6, তার মানে 206 এত মিটার। তো এটাই আমার অ্যান্সার। আশা করি ক্লিয়ার আনতে পেরেছি। খুবই সহজ ম্যাথ, সহজেই করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। নেক্সট ম্যাথের দিকে আমি যাচ্ছি, দেখুন নেক্সট করলে আরও ক্লিয়ার আসবে আপনাদের। আমি আস্তে আস্তে কঠিনের দিকে যাব। প্রথম দিন ম্যাথ যেহেতু টাইম অ্যান্ড ডিস্টেন্সের, তো আজকের দিনটা পুরো কঠিনে যাব না, আজকে সহজ রাখবো, পরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপে আমরা কঠিনের দিকে যাব। তো নেক্সট অঙ্কের দিকে ফলো রাখুন, আমি নেক্সট করাচ্ছি। দেখুন, তো দেখুন আমি নেক্সট পড়ছি। এ ম্যান রাইডিং হিজ বাইসাইকেল কভার্ড 150 meters in 25 seconds. What is his speed in কিমি/আওয়ার? একজন ব্যক্তি সাইকেলে করে 150 মিটার যায় 25 সেকেন্ডে, তাহলে তার গতিবেগ ঘন্টায় কত কিমি? এটাই বলেছে, খুবই সিম্পল ম্যাথ। তো আমার যা যা বলে দিয়ে আছে তার উপরে আমি ম্যাথটা করছি। দেখুন, তো 25 সেকেন্ডে যাচ্ছে, 150 মিটার, অর্থাৎ 1 সেকেন্ডে যায়, তো 1 সেকেন্ডে যাবে কম হলে ভাগ হয়, তো এত মিটার, কাটাকাটি করলে দাঁড়াচ্ছে 6 মিটার। তাহলে আমরা যে 6 মিটারটা পেয়েছি সেটা কি 6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 6 মিটার তার গতিবেগ বর্তমান।
এবার এই গতিবেগটাকে যখন আমরা ঘন্টায় কনভার্ট করতে চাইব তখন রুলস কী ছিল, এই 6-এর সঙ্গে 18/5 গুণ করতে হবে, এই ছিল বিষয়। তো 18/5 এখন কিমি পার আওয়ার্স হয়ে গেল। এইবার দেখুন, তো 6-এর সঙ্গে 18 আমি গুণ করছি, 6-8 = 8, হাতে আমার থাকছে 6×10/5, এত কিমি পার আওয়ার্স। তো এখন এই 108কে যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে ভাগফল দাঁড়ায় 21.6 কিমি পার আওয়ার। তো 21.6 কিমি পার আওয়ার, তাহলে বলতে পারি যে বর্তমান ঘন্টায় গতিবেগ 21.6 কিমি, 21.6 কিমি পার আওয়ার। তো এটাই অ্যান্সার। তো খুব ইজি ছিল ম্যাথটা। নেক্সট আমি করাচ্ছি, নেক্সট করলে আরও ক্লিয়ার আসবে। তো একটাই অনুরোধ রাখবো সবার কাছে, যে যদি সিস্টেমগুলো খুব ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো নেক্সটে চলুন, আমি নেক্সট করাচ্ছি, নেক্সট দেখলে আরও ক্লিয়ার আসবে। তো নেক্সট ফলো করুন। তো দেখুন আমি নেক্সট পড়ছি, ইন হোয়াট টাইম ক্যান সোনালি কভার এ ডিস্টেন্স অফ 400 মিটার ইফ শি রানস অ্যাট স্পিড অফ 20 কিমি পার আওয়ার্স। অর্থাৎ সোনালি 400 মিটার যেতে কত সময় নেবে যদি তার স্পিড বা গতিবেগ 20 কিমি পার ঘন্টা হয়। দেখুন খুবই সোজা অঙ্ক, একই প্রসেসে করব। তো গতিবেগ 20 কিমি পার আওয়ার্স, এই গতিবেগটি কিমি পার ঘন্টায় রয়েছে, আমি এটি মিটার পার সেকেন্ডে বের করে নেব। তো মিটার পার সেকেন্ডে বের করলে যেটা দাঁড়াবে সেটা হলো 20 × 5/18, এত মিটার পার সেকেন্ড। কাটাকাটি করলাম না, 100/18 মিটার পার সেকেন্ড। এটা এখন বর্তমান মিটার পার সেকেন্ডে গতিবেগ, কোনটা এটা। তো আমার অঙ্কে বলা হয়েছে 400 মিটার যেতে কত সময় লাগবে। দেখুন এই কথাটার মানে হচ্ছে 1 সেকেন্ড সময় নেয় 100/18 মিটার যেতে, অর্থাৎ এই কথাটার মানে কি দাঁড়াচ্ছে, 100/18 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে নিশ্চয়ই কম সেকেন্ডে, কম হলে ভাগ হবে 100/18। আর যেহেতু আমার 400 মিটারের কথা বলা হয়েছে, 400 মিটার যাবে নিশ্চয়ই বেশি সময় লাগবে, তাহলে বেশি হলে গুণ হবে। তো দেখুন 1-এর নিচে একটা ভগ্নাংশের ভাগ রয়েছে, তাহলে এই ভগ্নাংশের ভাগটাকে আমি গুণ আকারে লিখতে পারি, তবে সেক্ষেত্রে উল্টে দিতে হয়। এই উল্টে দিলাম এবং 400 গুণ ছিল, গুণটা লিখে দিলাম 4। তো 4×18 = 72 সেকেন্ড। তো 72 সেকেন্ড মিনস কি দাঁড়াচ্ছে, সমান সমান 1 মিনিট 12 সেকেন্ড। তো এটাই আমার অ্যান্সার। আশা করি ক্লিয়ার বোঝাতে পেরেছি। তো অঙ্কগুলি খুবই সহজ, যদি একটু চিন্তাধারা বা ভাবনা চিন্তা করে যদি করেন তাহলে প্রতিটাই অঙ্ক পারবেন। সহজ প্রসেসে আমি অ্যাপ্লাই করেছি, প্রতিটা অঙ্কই সহজে করেছি, আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। আমি এরপরে যে ভিডিওটি আনবো সেটাতে আরও নিত্য নতুন মডেলের একটু হার্ডি এই চ্যাপ্টার উপর ম্যাথ নিয়ে আসব। তো
আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।